নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি গতবার বিষ্ণু পুরাণ থেকে দ্বিতীয় পাঠ বলেছি, আজকে আমি তৃতীয় পাঠ বলছি বিষ্ণু পুরাণ থেকে। মিমি হলেন বিধেয়, সেই গল্প। গল্প শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে আমি মন্ত্রের যন্ত্রটাকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারবো এবং নতুন নতুন গল্প, নতুন নতুন সাবজেক্ট আপনারা পাবেন। তাই আমি গতবার বলেছিলাম, লজ্জায় মাথা ছোট হয়ে গেল, বনে বনে ঘুরছে, লজ্জায় আর প্রাসাদে ফিরতে পারছে না। তারার গর্ভে চন্দ্রের এক পুত্র, নাম বুধ। সুদুন্মের রূপ দেখে সে বিমোহিত হলো, একে অন্যের প্রেমে পড়ল এবং মনের আনন্দে বিয়ে করলো। নারী রূপে সুদুম্নের নাম হলো ইলা। সে গর্ভবতী হলো, তারপর যথাসময় বিয়ে করলো, এক পুত্র হলো, নাম রাখলেন পুরুরবা। কিন্তু মনুর আর কোনো সন্তান না থাকায় পরবর্তীকালে রাজ্য শাসন করবে কে? বৈষ্ণদেব এ বিষয়ে গভীরভাবে চিন্তা করে শিবের কাছে গিয়ে তার বহু স্তবস্তুতি করে বললেন, হে মহেশ্বর, আমার অভিশপ্ত উমাবনে প্রবেশ করে সুদুন্ন নারী হয়ে গেছে, এখন মনুবংশ রক্ষা হয় কিসে? আপনি একটা কিছু ব্যবস্থা করে দিন। শিব সব কথা শুনে শিব বললেন, আমার আর কি করার আছে, তবে একটা ব্যবস্থা করছি, সুদুন্ম 1 মাস পুরুষ এবং 1 মাস নারী হয়ে থাকবে। শেষ পর্যন্ত তাই হলো। সুদুন্ম 1 মাস পুরুষ রূপে রাজ্য শাসন করলেন, পরবর্তী মাসে নারী রূপে বুধের সঙ্গে কাটালেন, তারপর আবার রাজা হলেন। এইভাবে বহুকাল রাজত্ব করার পর সুদুম্ম বৃদ্ধ বয়সে তার পুত্র পুরুরবাকে প্রতিষ্ঠানপুরের সিংহাসনে বসালেন। রাজা হওয়ার পর পুরুরবার জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল। স্বর্গলোকে যত অপ্সরা আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো উর্বশী। তাই দেবরাজ ইন্দ্র উর্বশীকে বেশি ভালোবাসতেন। কিন্তু তাদের এত ভালোবাসার মৃত্যু বরুণের সহ্য হলো না। একদিন সামান্য কারণে তিনি অভিশাপ দিলেন উর্বশীকে। অভিশাপের কারণে উর্বশী স্বর্গলোক ছেড়ে সাধারণ নারীর বেশে ঘুরতে লাগলো এই মর্তধামে। সহসা একদিন পুরুরবাকে দেখতে পেল। পুরুরবাও উর্বশীকে দেখলো, উভয় বিস্মিত হলো। পুরুরবা ভাবছেন, জগতে এমন নারী সে আগে কখনো দেখেননি। আর উর্বশী ভাবছে, মর্তে মানুষ কি এত সুন্দর হতে পারে? উভয়কে ভালোবেসে ফেলল। কিন্তু উর্বশীর মনে ভয় হলো, সাপের মেয়াদ ফুরালে তাকে স্বর্গে চলে যেতে হবে। তখন পুরুরবা কি অবস্থা হবে? আবার এমন একজন পুরুষের সঙ্গলাভের প্রবল বাসনাও জাগলো। তাই মনে মনে 3টে শর্ত ঠিক করলো। প্রথম শর্ত হলো, সে কেবল ঘি খাবে, অন্য কিছু খাবে না। দ্বিতীয় শর্ত হলো, 2টো ভেড়া থাকবে তার শোবার ঘরে, তাদেরকেও দূরে সরাতে পারবে না। আর তৃতীয় শর্ত হলো যে, সে যেন রাজাকে কখনো বিবস্ত্র না দেখে। এমন সুন্দরী মেয়েকে দেখে পুরুরবা কোনো চিন্তা না করেই শিকার 3টে শর্ত মনের আনন্দে কাটালো বহুদিন। নানা রকম মনোরম স্থানে ঘুরে বেড়াতে দুজনে লাগলো। এতদিন উর্বশী ভুলেই গেল সে যে স্বর্গের অপ্সরা। আমি মন্ত্রের যন্ত্র থেকে, বিষ্ণু পুরাণ থেকে আমি মিমি হলেন বিধেয় গল্পটি তৃতীয় পাঠ বললাম। আগামী অডিওতে
আপনি এই বিষ্ণু পুরাণ থেকেই মিমি হলেন বিধেয় এই গল্পটির ৪র্থ অধ্যায় শুনতে পাবেন। নমস্কার।